এসে ময়না সাধুর কৌলে বের ধরছে। না তা হইব না। ওই ময়না সাধুর কয়বর ভাঙতে আমি দিব না। ময়না সাধুর কয়বর দেখা এই চরের মানুষগুলো হাজারো লক্ষ কোটি বছর বাইচা থাকার, টিকা থাকার স্বপ্ন দেখবো না। বাঁচাইতে হইব ওই রাক্ষসীর হাত থেকে ওই ময়না সাধুর কবরটাকে বাঁচাইতে হইব। তাইলে চল, তাই চল ভাই, থাকলে চলবো না। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা 10 বছর পরের ঘটনাটি দেখলেন, যা এই নাটকের পরিসমাপ্তি ঘটবে। যেই ময়না সাধুর কয়বর দীক্ষা এই নীলক্ষা এবং চর্মদুয়ার মানুষের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি সেই পদ্মায় ভেঙে দিয়েছে। সেই পদ্মার পাড়ের সেই ময়না সাধু ভেঙে দেওয়ার ফলে দুটি লাশ ময়না এবং সাধু ভেসে উঠেছে। সেইটা হলো আমাদের প্রতীকী। এখন আমাদের সেই 10 বছর আগে যা ঘটেছিল লাইভ লাইভ ময়না, ময়না, আরে ও ময়না। মাস্টার সাহেব, আমারে বিদায় করেন। ও টাকা তো দেউন লাগবো। কত? এটা আপনি ইনসাফ করে দেন। ইনসাফ? ইনসাফ? হ্যাঁ, এই না ধর। এইটা কি দিলেন? 2 টাকার জায়গায় 8 আনা দিলেন। কে? এটা আপনার ইনসাফ হলো? হ্যাঁ, আটা নাই পেট ভরে না। বাইর বাইর হালাকবো। বাইর বাইর আমার বাড়ি থেকে। ময়না, ময়না, কি বাজান? আরে তামাক নিয়ে আয়। হ্যাঁ, যাইতাছি। এই নাও বাজান। ও ওইখানে এই লাও। আরে হ্যাঁ, তুই তো আবার সব জোগাড় করে রাখছিস দেখা যায়। এই লাও। বাজান, ঘরের দিকে একটু খেয়াল রাখো। কেন কানবো আর আমি কই? ওর মার অসুখ, বাড়িতে গেছে। আজকে আমার অসুখ, কালকে বাপের অসুখ, পরশু দিন খালুর বিয়ে। আসলে কাম ওদের গতরে হয় না। ওই এবার আইলে ওইটারে মাইনা করে দিস। আচ্ছা। আর শোন,
দেখো দেখো মিল্কি সুন্দরী কই পেটে বাতে বলে কাম করবো না। ওমা এটা বাদে বলে কাম করবো না কয় কি শাড়ি গয়না দিতে হইব ওই কাল থনে অন্য মায়ের লোক ঠিক করে নিস আচ্ছা মন্ডল বাড়ি আসো মন্ডল কেডায় কেডায় ডাহে আমি আমি নই মন্ত্রী আরে এখানে I know. কি লেগে খবর দিছিল আরে কই খবর দিছি তো অন্ত কমু ওই কেন তারপরে কেমন আছো আর থাকা দিন রাত তার কাছে সমান আবার কেমন থাকবো আচ্ছা এই কও তো দেখি ব্যাপারটা কি কেন ওই সানমিয়া সানমিয়া কি তোমার কিছু কয় নাই পুরাপুরি কয় নাই আচ্ছা তো তুমি কম তো তুমি কম কথাটা হইল তোমার ওই আদরের দোলালি সেতেরা সেতেরা হ্যাঁ। কি করছে সেতেরা আরে না না কিছু করে নাই কইছিলাম কি দিন কাল যা পড়ছে ওই রকম লায়েক মায়া করে থাকা ও চারটিখানি ব্যাপার তাহা তুমি ঠিকই কইছো মরল আজকে সাধুর মা বাচ্চা থাকলে মায়ার ভাবনাটা ওর কান্দে থুয়া আমি একটু নিস্তার পাইতাম খুদা খুদা কেউ হইল না খোদা খোদা যা করে তা ওই মানুষের ভালোর জন্যই করে ও ভালোই তো করেন পালা না করলে যে নই মন্দিরের ধমকের সুরে দিলের জোয়ার বাটা বন্ধ হইয়া যাইতো এই নই মন্দির বসন্তে আমরা হইব কে এর বড় ফুলা নাইবা গাঙ্গের ঘাটে নাও চলাইব কে মায়া ডাইবা বাপের গাঙ্গের পূজা হইব কে আমার কথায় যদি রাজি থাকো তোমার মাথার পূজাটাও কিছু হালকা হইব ওই সেতেরারও ওই মন্ডল বাড়ির বউয়া এই বাড়ি চাইব তুমি 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 আমার লগে ঠাট্টা করতেছ না তো আরে না 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 তুমি আমার ওই পুরানা দিনের মানুষ তোমার তোমার লগে আমি ঠাট্টা করবার পারি তোমার মত হইলে ওই তোমার ওই পূজাটা একটু হালকা করতে পারি আচ্ছা এই কথাটা একটু খুললা কইবা আমিও কিন্তু ওই এজগোজ পছন্দ করি না ওই সেতের আগে আমি আমার বাড়ির বউ করে ধরে আনতে চাই এইটা তো সেতারা সান্দের কপাল মোহনের মতো জামাই পাওয়া আমার কি কম ভাগ্যের কথা সাধুর বাপ কথাটা আবার অন্যদিকে ঘুরাইয়া দিলাম মোহনের কি ওই হনই বিয়া করার বয়স হয়েছে নাকি তাই কইছিলাম কি তুমি যদি মত দাও তাহলে আল্লাহ বিসমিল্লাহ বললা আমি নিজেই সাথে রাখে এমন একটা কথা তুমি 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 মুখে আনতে পারলা না তোমার পায়ের বাতাস করো এরে এরে সাহস যাইব না
আম যাইব না হ্যাঁ আম যাইব না বাতাস গরম হ্যাঁ। ওই টাকা ওই আমার টাকাটা কবে দিয়া যাবি টেকা বুঝলে গেলা মনে নেই ওই সাধুর মার মরণের সময় তোমার যখন বসন্ত হইল তখন তুমি টাকা নেও নাই 500 টাকা তুমি তুমি পাইবা ওই 500 টাকা ওই বছর গুইয়া এখন 1000 টাকায় দাঁড়িয়েছে 1000 টাকা 1000 টাকা শুনতে খারাপ লাগে জানি তো গুগো ফান্দে না বললে সোজা হয় না আজকা দিনের মধ্যে আমার টাকাটা না দেয়া গেলে তোমার কিন্তু ওই রাস্তায় দাঁড়াইতে হইব। মন্ড এত শক্ত তুমি হইলা আরে কেমনে সরকার দেখছো কি মিয়া জমের মন্ডল যা করবার চায় ওই সরে তাই কইরা থাকে ও তা তুমি এখন করবার পারবা তোমার বিল ভরা জমিন সিন্ধুক ভরা টেহা হাতে আছে লাইটটা তো একটা কথা মনে রাখো মন্ডল হাতি হাতি বললেও লাখ টাকা বিঘায় আর এই হাতির মাংস তোমার মতো হেল হলে খাইবার পারে না বাইরো বাইরো হালার পাহালা বাইরা বাইরা আমার বাড়ি থেকে হারাম দাদা সোয়ারে বাইরা হালা সোয়ারের বাচ্চা আমার বাড়িতে আয়া আমারে হ্যাঁ উপদেশ দেয় কানার ঘরের কানা আউটায়া দা থালায়া দিবে আমরা তুমি পালা করলা না বলল তুমি পালা করলা না তো তো বাইরের আগে একটা কথা কইয়া যায় তোমারে যদি আমি নিজের হাতে তুইরা মরণ বানাইয়া থাকি যদি তোমার দুঃখের সময় এই মুখে টাই দিয়া থাকি যদি তোমারে লইয়া কোনদিন একটায় ভাত খাইয়া থাকি তাইলে তুমি সে দুঃখ আমার মনে দিলা যদি আল্লাহ তাকে এই বিচার তোমার একদিন ওই বই হইব ওই বই আল্লাহ খাইয়া দেয়ার কাম নাই বিচার করব হ্যাঁ খাওয়ার পুত কানার ঘরের কাম আইসন আইসন হ এই দেখো গাছের তোনো ভাই আনছি আরে দেখো এখনো হেনা মতো নাই কাম করতে কিন্তু এত দেরি হইল কাম সারা এই আকবর লাই ঠাল কোনো দিন দেরি করো না চাচা সেটা তো তুমি ভালো করে জানো আরে হ জানি বললে হইতে কইছি এই হন হ্যাঁ কও খাটি তারি আনছিস তো আরে দেখো না ফেনা উঠতেছে এখনো ফেনা উঠতেছে রে এই আকবর এই চাচা হন হন এই ওই রান্ধন ঘরে গিয়ে দেখ গেলাস আছে গেলাসটা লই আয় ঠিক আছে চাচা এই চাচা দে আনছি দে ডাল দেলা দে দেলা দে ওই
ওই কানায় খুব তেল দিয়ে হায়া গেল রে এক বুঝিয়া রাজি তৈলই না। এই চাচা আমার খালি একবার তুমি হুকুমটা দাও। ওই এক বুঝিয়া সব কাম লাড়ি দিয়া হয় না রে ভাতিজা। তুই এখন যা। চাচা মোহন ভাই কিন্তু তোমার তো নাও কিনা টিয়া চাইতে পারে। হইছে এখন তুই যা তো চাইলে নবাবের বেটা টাকার কাছে চাইব আর টাবস 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 কইরা পড়বো। বাজান হ্যাঁ তুমি সবসময় মিয়া বাইরে বকো কেন? না তার মিয়া বাইরে বকম কেন? সালাম করবো সালাম। ছয়ে ছয়ে টেকা রুজি করতে কি না? এলা তুমি থামবা। হ্যাঁ বুঝি বুঝি। কত করে কইলাম তোমার এই বড় অভ্যাসটা কিছুতেই গেল না। বুইরা কালে হাইন যাবেলা ঘরের মধ্যে বইয়া এই পচা পানি না খেলে পারো না? কয় কি নবাবের বেটিয়ে কয় কি? মাই তো মরা গিয়া বাচ্ছে। বুইরা কালে তোমার এমন কুকাম দেখলে মাই আমার জল্লা পুরো ময়না! যাইতো। তুমি আর খাইও না। তুমি না 10 গ্রামের মোড়ল, তুমি যদি কুকাম করো মাই সে কি কইব কওছে? এই 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 কোন হালার পুতে আমারে কি কইব? আমি কি কইরে ডরাই? তোমার সামনে তোমারে কেউ কিছু না কইলো পিছে কিন্তু তোমার কেউ বালা চোখে দেখে না। বাজান ও বাজান হ্যাঁ? তুমি আর খাইও না বাজান, তুমি আর খাইও না। তুমি আর এটা খাইও না। আরে করলো কি রে? এ কান্দা করলো কি? কান্দা করলো কি? কিচ্ছু নাই। কাদিরা চাচার সর্বনাশ কইরা অহন আবার গডি লইয়া বইছে। এই কাদিরার লগে তোর দল থাকবে নাকি? আমার দলিয়া কাম কি? জাগো জলবার কাম হেগজল লইছে। তুই বুঝি তাগর লগে তাল মিলাই আইছ। অহন আমার টেহা কি করলা কও? দেয়া দেয়া আমি দিতে পারবো না। কেন দিতে পারবা না? আমি টেহা নিমুই নিমু। ওই, আমি দেবো না। মিয়া ভাই না আমি দেবো না। আমি টাকা না লইয়া যাবো না। আমি দেবো না। চল ভাত খাবি চল। খারা আমি টেহা নিমুই নিমু। নিমুই না নিয়া খাইবো না। আমি দিতাম না। খালি ওই পায়ের লাগি দরদ। আচ্ছা ভাইয়া বিয়াটা তোরে দিয়া আগে ওই বাড়ির বাইর কিরা লই, তারপর ওই নইর মধ্যে শেখের ভাইয়া রে আমি বিয়া কইরা আমি বাবু 10 গ্রামের মরণ। আরে সানি মিয়া সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ধরেন গিয়া স্বামী মনে হইতাছে ব্যাপারটা কি? আর কইও না সানি মিয়া, তোমাগো ওই মোহন মিয়া আমার কাছে টিহাটা ওরা যখন ধরেন গিয়া টাকা তো চাইবো, এটা কি হ্যাঁ? তাই বল। হ্যাঁ আরে তুমিও দেখছি ওই পোলার লাইন ব্যাকেল হয়ে গেছে। এই ধরেন গিয়া ময়না বিবিরা বিয়া দিয়া মোহন মিয়া লাগে একটা লাল টুকটুকে বউ দিয়ে আইবেন, দেখবেন সব দামেলা মিটটা যাইব।
তোমার কত তোমার এই কাম দিছিলাম এই ধরেন আদা আদা দি চল মেয়া সডেন কেন বড় মিয়া কাম যতবার তো সহজ না কেন এই কাদিরের মাই কি রাজি হয় না আরে কাদিরা না হয় হ্যাঁ কাদিরা বাপের আদি হইব হ্যাঁ তো একটু তাইলে তোমার সমস্যাটা কোথায় বয়সটা একটু বয়সের কথা বলছো আমার বয়সে হলেও তো 70 পার হয়ে যায় হ্যাঁ? এমন কি বয়স হইছে আমার হাঁকবেন না বলো। এই সকালবেলা বারান্দায় বইয়া তামাক খাইতাছি এমন সময় আমার 11 নাম্বার মেয়েকে দিয়ে কইলো বাবা ও বাবা আমাদের না 12 নাম্বার একটা বই হয়েছে 12 নম্বর মায়া আরে তুমি দিতে বাংলাদেশ সরকারের পরিবার পরিবার নিতে চাইয়া চলে একে দোষ এই ধরেন গিয়া নিজে গটক হইয়া হ্যাঁ বড় গুলিরে পার করতে পারতাছি না তারপরে আমরা উনি আরে কাম কইরা ফালাইছি আর কি বুঝেন নাই খেলা কে কোনো চিন্তা করি না 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 আপনি না থাকতে আমার কি চিন্তা তো তো কিছু টাকা পয়সা লাগবে হ্যাঁ আবার ওর টাকা পয়সা ও বলা হলো খাওয়ান লাগবে এই 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 নাও আর এটা কই দেব না ধরেন গিয়া আমার নাম হলো সালমিয়া যখন আল্লাহ তারা খুশি তারা করে দেবে বিয়া বিয়া। সালাম আলাইকুম সালাম আলাইকুম। আমি আই গিয়া আই গিয়া বললি তুই গাঙ্গের ভিতরে থাকস তুই ভালোই থাকস আর কয়টা দিন সবুর কর দেহি পুরান একটা নাও কিনবার পারলে পরে আমি সব কিছু কিনে দিই দাদি মরণের পর বাজান জানি কেমন হয়ে গেছে খালি সারা দিন বক 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 করে আমরা জানি হ্যাঁ তুই সোহের কাটা দুঃখ কি আমার কম লাগে রে বোন মাইনসে কয় জমির মন্ডলের পোলা হইয়া নাও সালাম মিয়া ইয়ার পরও ওই মহাজনের নাও মরণ হয় নাই বুইরা হ্যাঁ মরলে আমাকেও জ্বালাইবো কেমনে তুই তো জানোস না রে বই ওই নই মুদ্দি চাচার পোলা আমার লগে একই স্কুলে লেখাপড়া করতো এই কথা না হই না আমি নিজে এখন নাও চালাই আর হ্যাঁ নাও কিনা নাও চালাই মিয়া ভাই তুই লেখাপড়া করলি না কেন করুম কেমনে বাজানোই তো দিল না তুই তখন ছোট আমি 3 ক্লাসে পড়ি ওই সান্দু হারামি বাজান রে বুঝাই কইল মন্ডলের বউ লেহাপড়া শিখলে তোমাগো মোহন শয়তান হয় এরপর থাইকা এই যে আমার লেহাপড়ার চাক্কা বন্ধ হইয়া গেল জনকের মতো বন্ধ হইল রে বই মিয়া ভাই আরে ময়না তুই নাকি আনতে কইছিলি আনছো মিয়া ভাই হ্যাঁ ময়না আনছি এবার তুই আন্দাও আমি আন্দা হইতাম হ্যাঁ এই যে আমি আন্দা হইলাম চোখ মেলবি না কিন্তু একটু না আমি আন্দা কতক্ষণ থাকবো আর আরেকটু বল সুমন্ত সু এবার তুই চোখ খোল ইস, কি সুন্দর হাল রে মিয়া ভাই একেবারে স্বর্ণের মতো ঝকঝক করতেছে ময়না খালি একটা নাও কিনা লই তরে আমি সব জিনিস আইনা দিব না আশা করতেছো মিয়া ভাই হ্যাঁ হ্যাঁ ময়না আমি তোর মাথা শুয়া কইতাছি
মিয়া ভাই একটা কথা কমো মিয়া ভাই আরে ময়না একটা কেন তুই 10টা কস না তুমি আমি আসি পড়ি আমি আসি যাই দেখ এই দেখ তো লাগি লাল ভাইরা শাড়ি চলে বসে সাবান সব লইছি আমি সব লইছি হাবু ভাই কারে কি কও হাবু ভাই ভাবি সব তো এখানে নাই নাই আচ্ছা আচ্ছা এটা তার কোনো কাজ হইল হ্যাঁ আমার লোকে বাইনা ধরছে করছে শহরে দিব তারপর শহরে দেবার কথা করছে আমি করছি দুইটা মাত্র সবর কর আমি এই বিলে না পাইয়া তরুণে আমি শহরে দেবো কিন্তু কথাটা বিশ্বাস হলো না গাল ফোলাইয়া বাপের বাড়ি চলে গেল হাবু ভাই খালি খালি তোমার নিজের জানদারে কষ্ট দাও কেন খাই কি আর ফিরাইবো জ্ঞান ফিরাইবো না মনে জ্ঞান ফিরাইবো বললে কি মানুষ আর ফিরাইয়া আমার মরতে পারে না হাবু ভাই হাবু ভাই পাগলামি করু না ভাই পাগলামি হ্যাঁ এই গ্রামের মানুষ সব জানে এই গ্রামের মানুষ জানতে চাইছে কেন আমি পাগলামি করি ভাই কাল লাগে আমি পাগলামি করি হাবু ভাই আমি পাগল ছিলাম আমার সৈবন ছিল তখন আমি পাগলামি করতাম তুমি কি ভাবি সাবরে খুব ভালোবাসতা এখন তাহলে খুব ভালোবাসতাম অনেক ভালোবাসতাম তবে আজকালকার আমি তারা অনেক ভালোবাসতাম আছে না ওই পারে ছিল আমার বাড়ি আর এই পারে ছিল মনে হলে রাত দুপুর কালে আমি পদ্মার ঢেউ পাইয়া হাতড়াইয়া ওই পারে ঘুরছি আর করি না আমার লাগিয়া ওই পারে সারা রাত বইয়া কাটাই এই গুদারাইছে পারে যাইবো তাড়াতাড়ি গুদারাইছে যাইবো গা গুদারা হ্যাঁ গুদারা আমি যাবো আমি আইতাছি হাবু ভাই হাবু ভাই লরে বই গরে লো মিয়া ভাই করে লো আরে হায়া তো দিল ওই ফকিরা হারামজাদা নইলে আজকাই ওই আকবইরারে দিয়া কামরা শেষ কইরা হয় আজ কাল না পরশু আমি আর মাইয়া জমিরে যাই কই এই শেষে কি আমার কথাটা ভাইটা দেখছিলেন আমিও সব দিক চিন্তা ভাবনা কইরই ওই সানমিয়ারে ফাড়াইছি তবে কিনা ওই দেওয়ানের কিছু ব্যাপার আছে কোনো চিন্তা আপনার করতে হইব না সব খরচা এইটা তো আপনি আগেই কইয়া রাখছে অন মায়াডারে একটু দিঘায়া লই হ্যাঁ তাহে আমিও নিজের কানে সব অন্যের ময়না ও ময়না কি বাজান এদিকে তোমা কও আইসি আরে
আপনি আবার আইছেন? আরে সমীর মোল্লা আমার বড় প্রীতের মানুষ আইতে কইছে নাকি দেখো বাজান, তুমি যা মনে করতাছো তা কিন্তু কোনো দিন হইব না। এত রাগারাগি করতাছ বাপ বেটির কথার মধ্যে আপনি নাক কলনকে ময়না কি কথা কও? ঠিকানা ওতে পাকায় থুইছি, থুইয়া দিলে আবার পেস লাগিয়া যাইবো। শিক্ষা হইতেছিলা না কামের আছো না 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 না, আপনি আইবেন হই না, আমি একটু নাচতেছিলাম। নাচতেছিলা ময়না বড় সেটান কথা কইতাছ বেদাই তোর একটু সোহাগ পেরা দিগাইছি এমন বুইরা কালে সোহাগের মোহে আগুন। হ্যাঁ মোল্লার বউ দেখেন জামাই এমন হলে কেমন হইব কথাটা বেশি কিছু না তোমার মাশাআল্লাহ শাদির বয়স পার হইয়া যাইতেছে গা এখন যদি আল্লাহর হুকুমে মত দাও তাইলে আপনার লগে আমার বিয়াটা হইয়া যায়। তুমি একটু বুঝছো হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ এই তুই যাসবি না কথা দেখো বাজান, এই পুরা ঠ্যাঙ্গার লগে বিয়া হওয়ার আগে ওই ফদায় আমি তুইবা মরুম। বস কি ওই শুনলেন আপনার মায়ের কথাটা শুনলেন আপনি কিছু মনে করেন না পোলাবার মানুষ তো এইভাবে আর কতদিন চলবো আরে এইভাবে বছর খানে যাক না কথাটা ধর এরকম আছিল না মন্ডলের বউ চেষ্টা তো আর কম করতেছি না চেষ্টা তো আর আমি কম করতেছি না আরে খুব বলে না চেষ্টা বাপের পৃথিবীর মানুষ তার লোকে এমন সামাইনার ব্যবহার আমি অন্য এমন মাইয়া আমার বড় হইলে কাইটা টুকরা টুকরা করে ওই ভত্তার চরে বাঁচাইয়া দিতে যা ভালো বুঝে তাই করে এখন আমি আহি সালাম আলাইকুম সালাম আলাইকুম মোল্লার বউ না মোল্লার করে হাত ছাড়া করা যাইব না তাহলে যে আমার সব ফাঁস হইয়া যাইব কিন্তু ওই ময়না রাখ তোরে আজকে আমি মাইরা শেষ কইরা ভালাম বাজান আমার আর মারুন না বাজান। আরে এত মারলে আমি যাবো না। বাজান! ওই তুমি ওরে মারতেছ না সালাম করো এত বড় মাইয়া ডারে তুমি মারতেছ না হাত করো তাইলে ওরে বিয়া দিয়া লাও তুই এই এই আরাম জাদা তুই তারে বিয়া দে আমি আই ময়না কান্দিস না ময়না কান্দিস না আরে সাধু আয় সাধু আমি একটু বাইরে যাই কিরে আইজ আবার কি লয়ে লাগলি আমি আর পারছি না সাধু, দিন রাত ঘরে বসে বসে রস খাই আর পানের তরে চুন খসলে আমার এমন কইরা মারে। তোর সব দিক ছায়া কথা কোন লাগে জাগা হ্যাঁ সে এই মেলা দেখতে গেলি না যে যাইতে চাইলে কি আর যাওয়া যায়? ইচ্ছা থাকলে যেমন যাই কথাই কই না যদি তাই বন্ধুর মন গান হাতে কতক্ষণ না সাধু, তুমি জানো না মাইয়া গো ইচ্ছার কোনো দাম নাই। তোরও ইচ্ছা নাই আমার কথা মিছা কথা কয়ে খালি আমার ভুলে রাখো আমার এত যাচাই করেও কি তোমার হয় নাই? তাহলে আর আইসো না। আরে হুনুস না আরে এই দেহ ঠাটটাও বুঝে না এই হুন
কি কইবা কও? এই তোর লেগে না এক শিশি আলতা আনছি মেলাতেন। খালি খালি পয়সা খরচ করো কেন? কোচ কিরে ময়না, তোর লেগে আমি একটা আলতো আলতে পারু না। যা তুই বড় কিপটারে ময়না। এত বড় মানুষইও বালা না। বড় মানুষই না রে ময়না, বড় মানুষই না। ওইটা হইল আমার এই তিরিতের চিহ্ন। ধর সাধু, তুই জানোস না রে ময়না, চোখ দুটা বন্ধ করলেই আমি খালি তোর স্বপ্নে দেখি। সঠিক সঠিক। আমিও তো স্বপ্নে দেখি। সব স্বপ্ন কিন্তু হাসা হয় না রে ময়না। সাধু, তোর স্বপ্ন যদি হাসা হইব তাহলে মন্ডল ছাপ বাজানদের ডাক কেন না আমার বাপের অপমান করলো কেন? সাধু, তোর সাথে আরে বিয়ে করতে চাইবো কেন? কই আমি তো এসব কিছু জানি না। তুই জানোস না দেখে তো আমার বড্ড ভয় হয় রে ময়না। তোর স্বপ্ন বুঝি কোনোদিন পূরণ হইব না। তোমারে লইয়া গর্বান্দরের স্বপ্ন যদি পূর্ণ না হয় তাইলে আমি ওই পদ্মায় ডুইবা মরুম। না রে ময়না না, ও অমন অলক্ষণী কথা মুখে আনিস না। তুই কথা দে, কাইল আমি ওই খাবারের বটতলায় দাঁড়ায় থাকবো, তুই আমার লোকে মেলায় যাবি। কথা দে। কি রে ময়না, কথা দে ময়না। জামু, কাল তো কথা দিছ ওই মেলাতে যাবি। হ্যাঁ অবশ্যই জামু। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মান অভিমানে। বড় ভালো সময় আসছি। সাধু তুই? হ্যাঁ আমি। সিয়ারটা দাম দিলাকে একটু বহি। মিয়া ভাই ঘরে নাই গা? আরে দুত্তরি মারি, তোমার মিয়া ভাই না নাই, সিয়ার কান্ত আছে, আমি তো সিয়ারে না বলবো। তুই দিয়ে আবার বইতাছস? আরে ময়না এত সরছো কেন? হে ময়না একটু পানি খাইবা? ওই পদ্মায় আছে গিয়া ডুবাই ডুবাই কলজাটা রক করে জ্বালাইয়া লাইলো। আয় ময়না, পদ্মার পানিতে কি আর পিপাস মিটবো? সাধু, আরে আয়স না, একটু কাছে আয়। এত আল্লাদ কেন? আয় একটু কাছে। কি এত এত আল্লাহ রাখিয়ের? আরে তোর কথাগুলো শুনলে মনে হয় ইস একেবারে মাখন খাইতাছি, রসগোল্লা খাইতাছি। ও হরে কি তোমার এই বিশাল বাড়ি খাওয়ানোর শখ হইছে? দেখ ময়না, এত সডং সডং করিস না কইলাম। দেখ সাজু, জোর কইরা কিন্তু কোন সময় পিস করম যায় না। আরে ময়না, কসু না কাটলে কিন্তু টাহাই তো যায় না। দেখ, তুই কি আমারে ওই বহরের পাইতার মাইয়া পাইছিস? আরে রাত পাইতার মাইয়া তোর চেয়েও কম সুন্দর না। তাইলে হে রে যা, এখানে মরতাইছস কি লিগা? আরে হেনে যাইতাম, কিন্তু যাই নাই কেন জানোস? রোজ রোজ এক স্বাদ ভাল লাগে না, তাই আইছিলাম তোরে দিয়া যদি একটু স্বাদটা বদল করতে পারি। সাজু, আয় ময়না, আয়স না, তোর মতন সুন্দরী রূপসী তোর তো পানি ছাড়ার কায়নাতের পানি খামো। আয় না ময়না, আয় একটু কাছে আয়। ইসিরে আমার পুরুষ, দেখুম দেখুম তুই কেমন। আরে তুই দেখবি কি আমি অত দেখ আমার এত বডি, ময়না। এই গোলামের ঘরে গোলাম, ওরে ধরতেছ কি? না, ময়না। ময়না। ময়না।
চোখের তারায় রং ধরেছে, এখন কোনো চিন্তা নেই, নেই কোনো ভাবনা। মিয়া ভাই, ও মিয়া ভাই, তুই এমন করতাছস কেন? রস খাইছি, রস, খেজুরের রস খাইছি, মিয়া ভাই, তালের রস খাইছি। তুই তুই আমার ফেরেশতার মতো ভাই হইয়া ক ক মিয়া ভাই ক, কেন কেন তুই এই কাম করছস? মন চাইছে তাই খাইছি। তুইও হেস কাটালে বাজানের মতো হয়ে গেলি। চুপ! বাজান, ওই বাজান আমার বাপজান, তারি তুইলে তুই কোন কথা কইলে আমি কিন্তু তোরে ছাড়ুম না। মিয়া ভাই, হ্যাঁ? তুইও এমন হয়ে গেলি মিয়া ভাই। এখন আমার কি হইব মিয়া ভাই? কি আর রইব, ওই সমীর মোল্লা লগে তোর বিয়ে হইব। মিয়া ভাই, এই কথা তুই কইস না মিয়া ভাই। ওই সাধুরে না পাইলে আমি যে প্রাণে বাঁচুম না। সাধুরে না পাইলে আমি পরাণে বাঁচুম না। মিয়া ভাই, কিরে ডরায়া গেলি? মিয়া ভাই, তুই রস খাস নাই? না রে বোন না, ৬০-৭০টা মাঝির হকদার আমি যদি এই পচা পানি খাই তাইলে মানুষগুলো আমাকে কি কইব? মিয়া ভাই, তাইলে তুই মাতাল হাইজা তোর মনের খবরটা একটু নিয়ে নিলাম। মিয়া ভাই, চল, এই ময়না চল, ধরে আমি ওই সাধুর লগই বিয়া দিমু। যদি একবার কায়দা করে করন যায়, তা হইলে ওই নতুন চট্টা আমাকে দহলে আইয়া পড়বে। শর্টটা একবার দহলে আইতে পারলিও, তারপর পালঙ্কে ভুইয়া ভুইয়া খুশি আনন্দে দুল। আপনি আমার কথা থাকলে এই বিচারটা মানবো না কোন শালায়? আমিও তো এই জ্বালাই মরছি। কিছু দিয়েছ ওই আইজুদ্দিনের বিলে, হ্যাঁ। সিটাইয়া দিয়েছি। ভালো করছেন। রাখাই সব আসল কথা যখন কহ হইল না, কি কইবা ক? শুনলাম সাধু নাকি এই মন্ডল বাড়ির জামাই হইবার চাই। তার তলেও শুনলা আমাকে সাধু বিয়ে কইল মোল্লার বউ। শ্যামলাটার বেশি দোষ নাই, আপনার মাইয়ারই নাকি এই শ্যামলাটার ফিরিতির দেওয়া না। এ, ওই মাঝির পোলার লগে আমার ভাইয়া ময়না, ওই ময়না, এই হারামজাদি ময়না, আমি এখন যাই বিচারে তারিখ এই সবার জানে দিয়ে আহি। চলো। চলো। আমার বিচারটা তুমি কইরা দিলে না রে? ফরিরে আমি খুশ পাইতেছি না। কো আমার বিচার কবে করবা? কো কো। আসসালামু আলাইকুম। এই হালার হুতা মানে কেমনে আইলো? আইছি ওরি
বহুদিন ধরে আমি পাইছি আর সন্ধান কই বাবা আবু ভাই আবু ভাই মইরা তো আবু ভাই ছেড়ে দাও আবু ভাই ছেড়ে দাও আমি আবু তো কইতাছি ধরে গ্রামের মানুষ ধরে গেছে আবু ভাই ধরে গেছে হ্যাঁ ডরাইছে আবু ভাই গ্রামের মানুষ জানে না এই গ্রামের মানুষ জানে না কেহা খাইয়া এই শালা পুতে কেহা খাইয়া হ্যাঁ বিদ্যা সাক্ষী দিয়া আবু ভাই বইরে তো আবু ভাই ছেড়ে দাও আবু ভাই ছেড়ে দাও ছেড়ে দিলাম হ্যাঁ আবু ভাই আমি কিন্তু আমার শরীরে খুঁজতে গেলাম মনে রাখে আরেকদিন করে যেতে পাবো এরপর শেষ করবো আমার বিচার করবো তুমি আমার বিচার করবা বড় মিয়া কই তুমি তো ভালো জানো কথাটা ও বুঝতে পারো নাই তখন আমার বাজান যদি সাপ হয় আর তুমি হইলা তার লেজ এইটা কিন্তু আপনি ভাষা কয় নাই ভুল কইছে আচ্ছা তুমি শুদ্ধ করে লইও এই কামে দাও তুমি একেবারে 1 নাম্বার পটু ধরেন গিয়া হ্যাঁ সে আবার খুড়া গাইরা বইলে দে কোন মতলব আছে নাকি এ ধরেন গিয়া বড় মিয়া খবর দিছিল এর লাগা আইছে ও তাইলে মায়া ডাকাডা ও দক্ষিণ পাড়া নই মুদি শেখের মায়া সেটেরা লাগে কি কি কইলি ধরেন গিয়া তুই কি কইলি না তুই সমীর মোল্লা তুই সবাই মিল্লা এই অশান্তির চরে যে আগুন তুই জ্বালাইছ এই সরটারে তোরা সবাই মিলে অশান্তি বানাই দিছ আজ থাইকা রোজ কিয়ামত পর্যন্ত এই দাও দিয়া যদি তগরে কুমায়া সাক সাক করে বানাই তারপরও এই চরাঞ্চলের মানুষের শান্তি আইব না ধরেন গিয়া আর যদি কোনদিন শুনি ওই গ্রামের মাইয়ারে লইয়া কোনো টানা হেসরা করছ তাইলে তখন মগজটারে আমি বাই করে ফেলাবো না হালার বুহালা মিয়া ভাই এই তুই না খেয়ে যাস কই জানোস না আজকা বিচার আছে অগরে খবর দিয়ে আন তৈব গাতেই খাইলমু তুই খাইয়া নিস মিয়া ভাই আল্লাহই জানে আজকা যে কি হয় কি রে ওই না কি চিন্তা করতাছ জানি না না তুই জানবি কেমনে ওরে বাবা আজকে দেখি বাড়ি রঙের শাড়ি পিনছো কেমন মানাইছে আমারে কও দেখি একেবারে রাজা বাচ্চা করে বললেন মনে হইতেছে যাও কি যে কও এটা আমার মার আমলের শাড়ি মার কথা মনে হইলই এই শাড়ি খান আমি পিন্দি তোরে তুই যে সময় কইছিলাম একটা শাড়ি কিনে দিতাম তুই তো না করলি আমার মায়ের ওষুধ লইয়া গিয়া আর জিন্দা পাইলাম না রে সাধু আর জিন্দা পাইলাম না না তারে মনে না এটা তুই কি হলো রে শুরু কালে বাজার মরণের পর মা আমারে বেচ্চা পাইলাম বড় করলো আর সেই মাই মরণের পর আমি তার মুখে 2 ফোঁটা ওষুধ দিতে পারলাম না রে সাধু আমি 2 ফোঁটা ওষুধ দিতে পারলাম না হাত কাইন্দা কি লাভ হইব রে
কাঁদতে তো চাই না রে সাধু, আমি কাঁদতে তো আর চাই না। কিন্তু কিন্তু আমি কি আর মন ঠারে বুঝাইতে পারি না রে সাধু, আমি কি আর মন ঠারে বুঝাইতে পারি না। থাক, আর কান্নাকাটি করলে সময় নাই। চল, তোর মায়ের পুরের ব্যবস্থা করতে হইব। চল চল আমারে লয়ে যাইবা না। ওই শাশুড়ে গড়ে নেবার আগে একবার একটু দেখা দিতাম, শাশুড়ি তো আর কোনোদিন দেখবো না। তাই ভাই তো হ্যালো এই তো যাইবা চাচা, বেটা কাটির বোট মনে হইয়া ওই চাঁদ ধরা রাখা খুব চাচা, আপনার ইজ্জত করি, সম্মান করি, বেশ আমলের কথা কেন না। কে কে কইলি না এইটা শুনবেন কেন? তখন তো আপনারা এই গ্রামের গুরু ধনে মানে আমাকে তো আপনারা বড় হয়ে গেছেন, তবে আগের দিনের কথা ভুলে গেছেন কেমনে? এই এই মাদির বোট কি কইবার ঠাস কই এই কথাটা তো সব আপনি জানেন। আমার দাদা হাতিবুদ্দি শেখের 10টা নাওয়ের মধ্যে একটা নাও তো আপনি চালাইতেন। আপনার কাম কাজে খুশি হয়ে আমার দাদা যান একটা নাও আর এক বিঘা জমি দিয়ে গেল, এইটা দিয়ে তো মর্দ খেতে পড়লেন। এই আকবইরা এ চাচা, অহলক আর আয়া কি দেখতা আরে তোমার হুকুমের আশায় খালি বয়ে লইছি, তুমি খালি আমার হুকুমটা দাও না। আরে শেষ কিনা মালামো ওই শেষ করে যাবে চাচা। শেষ করে দে আমি আমি সাধু করতে দিব না। না আমি দিব না। দেখতে চাইব আর মন না বললে ও দাদা মানবো না। ওই আকবরে কইছিলেন, আপনারা আকবর রে কইছিলেন আকবরে কাম শেষ করে বানাইছে। শেষ করে হলাইছি এই কাম শেষ করে আছি চাচা। ওই আকবইরা এই চাচা কো আয় আয় কি করছস কাম শেষ করে আছি চাচা। ওই সৌদি তালা বাচ্চা থেকে এ চাচা, ওই সন্ধিতলা বটগাছের মধ্যে হ্যাঁ নিজের কাপড়টা নিজের মুহূর্ত মধ্যে দিয়া আচ্ছা চুলায় দিয়েছি। বসতি ওই আকবইরা কেউ দেখ নাই তো এ চাচা, এ আকবরের লেখা সাক্ষী লেখার প্রকাশ করে চাচা। হাসের মরা বইলা মনে হইব তো আরে চাচা তাই না, হ্যাঁ খালি ভাষের বলে না, হ্যাঁ। জির বানাতে রাত ধরিয়ে থাকবো। রাত বাড়িয়ে রইছে হ্যাঁ ওই তোমার খেতেরা খেতেরা কই আমি জানি আরে দে হোক গিয়া এ কোনো ঝামলা লগে এ ভাগ্য নে গেলে থাকা মোল্লা দেহ গিয়া, মোল্লা দেহ গিয়া, এ দে হোক গিয়া আরে কোনো ঝামলা লগে ভাগ্য গেছে। খবরদার! এই কথা কইও না, এই কথা কইও না। আমার রক্তে কোনো হাত নাই, আমার মায়া আরে ওম সালিয়া বেশি পাকে টাঙ্গে কইরো না বন্ধ
কথা কয়া আমার সাদা মায়ের সাথে কালি লাগাইয়া দিও না। তাড়াতাড়ি কও আমার সেতার আমার কি দেখা করাইয়া দাও। এই শেখের বউ মাথা ঠিক করে তো কথা কইও এ মুল্লায় মন্ডল তোমারে মাইয়ারে দিয়ে কি করো খবরদার মোল্লা, জানো জানো এক মায়া করে না থাকলে কোনো বাবার মাথায় ঠিক থাকে না। তোমরা আমার সেতার লোকে দেখা করো। ওই মতি আবল তাবল কইলে তোর তো বন্ডারে আমি ওই ধরেন গিয়া একবারে বন্ধ করে দেবো। তোর তোর চোখ দুইটা আমি আমি খুললাম তোর তোর কাউয়ার নজর যে মায়া লোকের উপরে পড়ছে সে কপালে দুর্দশা হচ্ছে। তোমার হাতে শক্তি আছে দেখা আমার আমার মায়াটারে খুব করছো। আর এই কথা জিগাইতে হবে আমারে তুমি মাথায় আঘাত করছো। আচ্ছা এই এক বইয়া এই সবাই হাওয়া কো অহনো কাইয়া কাইয়া দেখতা কো আরে তুমি হুকুম দাও না খালি আমারে ওই হাওয়া কো হাওয়া ছাইরা দে আমার বাতান দে ছাইরা দে কইলাম ওই সাদা ও আমার বোন ছেতেরা লাশ ওই বট গাছে কেরাল দিয়ে দূরে যাইতাস কম ওই সাদা বেলায় নে কথা কইলে বল আসতো কিন্তু ওই বট গাছে জুলাইয়া দিবি। জিগাইলাম হেড ধোবা দে আরে তো আছে তার আল্লাহ তবে কি কই কুত্তার বাচ্চারা আমার সেতারা রে এই কুত্তার বাচ্চারা ওই আমার বইনে পাঠিয়ে চলো কথা চলো আমাকে সরের ধানের ফসল আগে তুলতে রয়েছে তারপর তোর মধ্যে আমি নিব তোর এক ক্ষেত্রে গেছে হাজার ক্ষেত্রে আমার ওই গ্রামে আছে বাজার দেখো সম্মানিত আমাকে মাথায় দেবো বাজার এরপরে কুত্তের বাচ্চা তোর বিচার করবো খবর দে ফকিরা দাও ওই ফকিরা যাই তো গাও খবর পাঠাইলাম কেন ওই ফকিরা তুই নাকি দল বল লইয়া ওই সরের দাবি দান কাটবি তাই না 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 কেন 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 আপনি ওই দান কাটতে মানা করবেন ওই ওই কই ভোটটা কি তোরে দিতে হইব হইব না জমিন আমাগো দান আমাগো কৈফিয়ত তো আমাদেরই দিতে হবে ওই জমিনটা তোর কোন বাবা ধান লাগাইবার সময় তো নিষাদ করছিলাম তখন কানে বাতাস দেয় না খেলো পাত্তা দেয় নাই পুরান সর্দারে আপনারা দুজনেই দখল করে ফেলছেন আবার আবার ওখানে এই নতুনটার দিকে আবার নজর দিছেন ওই হারামের বাচ্চা দিলে হইবটা কি দিলাই দিলাই চোখ দুই আন্দা হয়ে যাইব ওই! ফকিরা মুখটারে সামলায় কথা কই দেহি ওই সরের দান তুই কেমনে কাটো আমিও দেখবো আমনে কেমনে বাধা দেন দাদার আমলের দুধ
পদ্মার দয়া এসে আমরা ফিরা পাইছি। মনে মনে কত আশা লইয়া সেই স্তরে আমরা ধান 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 লাগাইছি। আর 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 অহন কাটবেন আপনারা ধান। কয় কি হ্যাঁ? ওই ইন্দুরের বাচ্চারাই কয় কি? ওই ব্যাঙ্গের চায় হাতির গলায় ঘন্টা বানতে। ওই হন বেটা, যে সকল বড় বড় কথা কয় নিজের বাড়ি বইলা তোরে মাফ কইরা দিলাম, নইলে এই জমির মন্ডলের সামনে আর আর আপনিও মনে রাখেন, আপনি আমাদের হরদারের বাদ দেখা আমি অপমান শোক বুঝে আমি সহ্য করছি। নইলে ওই 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 মীমাংসাটা কইরা গেলি না? মীমাংসার মুখে লাথি। ফকিরা জমি জমিন জমিন কামলা, জমিন কামলা সব আমাগো, আর ধান যাইবো আপনার করে। এই, দেশটা কি, এই দেশটা কি সমস্ত নাকি মগের মূল্য? ওই বেশি চালাকি করলে তোর ওই মুখটারে কিন্তু সিলাইয়া দিব। আরে সিলাইবার সিলাইবেন। ওই ফকিরদের ভূতের কথা শুনলাম তো আপনি ওখানে অর্ডার দেন, আর মাথাটা ব্যাটকে দিব নাকি? না, মোল্লারপুরে খবর দে ফকিরা রে, বৎসরের ওই জনমের দান আমি দাওয়াইয়া দিব। আমার নাম ফকির মোল্লা। আর রাউল লাগবো না। ফকিরা রে তোমরা যাইতে পারবে না। কেন মোহন্যা জীবন বড়াই তো গরিব রে ঠকায় নিজের পেটটারে বড় করছো, আখের বুঝাইছো। তুমি দিদি হিমিয়া একবারে মাতবর হইয়া গেছো। মাতবর হইবার চাইছিলাম না, অহং দেখলাম মাতবুরি কইরা যদি লাঠি হাতে না লই তাইলে ওই সরের মানুষ গুছাইলে বাঁচাইবার পারবো না। মোহন্যা জুলুম জুলুম এই যে আবার কোন কথা শুনাইলাম ইয়া। নতুন তো লাগবই, সারাটা জীবন পাপের সাগরে ডুইবা রইলা, এখন পাপ কারে কয় কেউ জানো না। মোহন্যা কইতে পারো বাজান, কইতে পারো বাজান ওই হাফিজউদ্দিন রে পাগল করছে কারা, ওই পরিবারে পুরায়া মারছে কারা? কইতে পারো বাজান ওই সাধুর বাপের এ দশা করছে কে? কইতে পারো বাজান ওই সেতেরারে ফাঁসিতে ঝুলাইয়া মারছে কে? এমনি ভাবে হাজার হাজার মানুষের গলা কাইটা তোমরা মরলগিরি বানাইতেছ। বাজান কই মোহন্যা হাত মইরা এ চাচা, ওই আমার বউ দাঁড়ায়া কি দেখতাছ? আমি তো খালি তোমার অর্ডারের বাহিরা। এখন যাইয়া ওই সরে ওই ধান ধোয়ায় এ চলো চাচা, কেডায় দেহি কেডাবি না। বাচ্চায় আমারে বাধা দেয়। চলো সব ভালো। না না বাজান না, তুমি যদিও আমার বাপ জানুয়া থাকো, আমরা ওই গ্রামের সব চাষারা মিল্লা আমরা ওই ওই জমির ফসল কাইট্টা আনতে দিব না, কাইট্টা আনতে দিব না বাজান। ওই জমির মধ্যে গেলে বাপ সন্তানের কোনো সম্পর্ক রাখবো না বাবা, সম্পর্ক রাখবো না, সম্পর্ক রাখবো না। আমার গ্রামে কি শুরু হইলো? ময়না
পরে মনে হয় আইসি তোর তেন আমি শেষ বিদায়টা নিবার আইসি রে ময়না। তুই তো জানোস না আমাকে ওই গায়ে আগুন জ্বলে উঠছে। আমি বাজান গেল, মিয়া ভাই গেল, ওখানে তুমিও যাইবা? কসকিরি ময়না আমাকে ওই গায়ে ন্যায়ের আর শয়তানের লড়াই শুরু হয়েছে। তুই কি চাস না ওই শয়তান করে হত্যা কইরা এই দেশের মধ্যে কে শাস্তি কইরা তুলি? চাই সাধু। তুই কি চাস না রে ময়না? আমি যে শান্তি চাই, কিন্তু কিন্তু তোমার যে আমি যাইতে দিব না, তোমার আমি যাইতে দিব না সাধু। ময়না মুল্লামণ্ডলের দিন শেষ হোক, মুল্লামণ্ডলের দিন শেষ হোক। এটা কি তুই চাস না রে ময়না? আমি চাই। তাহলে কান্দোস কেন? আমার মৌতের খবর শুনলে ওই পঞ্চায়েত মরবি। ময়না হ তুই না আমারে কথা দিয়ে কইছিলি তুই আমারে না পাইলে পদ্মায় ডিবা মরবি। পদ্মায় যদি আমি তোমার খোঁজ না পাই সাধু, ময়না রে এই জন্মে না পাইলেও এই জন্মে তুই আমার ঠিকই পাবি রে ময়না। এই জন্মে তুই আমার সাধু, এই জন্মে তুই আমার ঠিকই পাবি সাধু। ময়না সাধু, আমার রামদাওটা কই ময়না? মিয়া ভাই, আমার রামদাওটা দে আমারে। মিয়া ভাই তুমি খাও মিয়া ভাই। ময়না আমার রামদাওটা লই আয়। খনি লই আইতাছি। আরে লই আমার রামদাওটা। ময়না এই লও মিয়া ভাই। এ ময়না ময়না তুই কোনো চিন্তা করিস না ময়না, আমি যাইতাছি। আমাকে জমিতে হাত দিব, আমি তার হাতটারে কাইটা বালামু। আল্লাহ তুমি সবার সহায় থাকো, সবাই ভালো করো আল্লাহ, তুমি সবাই। আরে ভালো থাকতে হইব নাকি? তোরে যে ভালো রাখবো সে তো তোর সামনেই আছে। সাধু তুই আবার ফিরাইছো? হ্যাঁ আইছি। আমি নাইলে তোরে লইয়া যাইব কিনা হিসাব কইরা দেখলাম এই 5 মাসের হলো 2 মাস বাকি। না এত দেরি আমার সহ্য হইব না। ময়না সইতে যদি না পারোস তাইলে পদ্মায় গিয়া ডুববা বল। আমার পদ্মায় কেন? আরে তোর পিড়িতেই তো আমি ডুইবে একেবারে হাবুডুবু খাইতাছি। ময়না চল, মানে অক্ষণে তুই আমার লগে চল। আর আমি তোরে কইতাছি কি কর? যদি ভালো চাস এনতে বাইরে আসা, আমি তো তোর লগে যামু না। ইসিরে আমার সোনার চান পিতলা ঘুঘু অনেক দিন ময়না তোর আমি নজরে পাহারা দিয়ে রাখছি ওই মাইনসের হাতে তুইলা দেওয়ানের লাগা। না ময়না সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে প্রয়োজনে আঙ্গুলটারে আমি বাঁকা করে দিব। তবু তোরে আজকে আমি লইয়া যামুই ময়না। আর তোর রক্ত দিয়া আজকে আমি গোসল করব। ময়না তোর লাগে আমি ময়না যাবো ময়না, কিন্তু তোরে আমি ছাড়বো না ময়না। তুই আমার সামনে আবি না। কি করো? তুই আমার যাবি না। নয় যাইব তুই এক পাও ময়না, ওই আমি যাব না। আমি যাব না।
সাহেব মন্ডল সাহেব মন্ডল সাহেব ফাঁসি ফাঁসি আজকা আমার কত আমার বাপ করো আমি ভালো মানুষ আমি মন্ডলের কথা খারাপ করছি হ্যাঁ মন্ডলের কথা মনে কিন্তু গো আমি ভালো মানুষ গো শেষ শেষ করে ফেলাইছি শেষ করে ফেলাইছি সব সব এই শহরের মানুষকে জ্বালাতন করতে সবাই সবাই শেষ করে ফেলাইছি হ্যাঁ এই লাগি আমার বোন শেষ করতে আইছি আইছি তোরে তোরে আমি তোরে করি না তোরে কোনো কৈবর্তি দিব না তোরে আমি ওই সপ্তাহে বাসায় দেবো সপ্তাহে বাসায় দেবো তোরে আয় ময়না 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 রে ময়না চাইয়া দেখ ময়না চাইয়া দেখ আজানের রক্ত দিয়া ওই গ্রামের সব পাপ আমি ধুইয়া দিয়েছি ময়না 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 কিরে ময়না তুই রাগ করছস জানি ময়না জানি শুই না বেশি শুই না তুই ঠিক থাকতে পারস নাই বেশি এই হ্যাঁ কারে সাধু সাধু রাতে বাড়ি গাইয়া সাধু এই সাধু জীবন শেষ করে ফেলাইছে না আমার সারাটা জীবন কি আমি এমনই কাটাইছি রে ময়না কথা কব না কথা কব তুই তো আমার বোন না রে তুই তো আমার বোন না তুই আমার সন্তানের মতো এই ছোরে ময়না সাধুর রক্ত হয় চেয়ে দেখো এই ছোরে ময়না সাধুর চেয়ে দেখো তোমরা চাইয়া দেখো এই চরে ময়না সাধুর রক্ত দেখা মানুষ মানুষ পাগল হয়ে গেছে সবাই সবাই বাঁচতে চায় সবাই ভালোভাবে বাঁচতে চায় শুইনা রাখো আজ থাইকা এই চরে এই চরে আর কখনো জুলুম চলবো না এই চর হইল আজ থাইকা ময়না সাধুর চর